বিশ্বব্যাপী উঠছে স্বর, জাস্টিস ফর আরজিকর। আসমুদ্র, হিমাচল, এমনকি দেশের সীমানা পেরিয়ে মানুষ পথে নেমেছিল এই স্লোগান নিয়ে, অভয়ার বিচার চাই। সেই অভয়ার মা তৃণমূল সরকারের কাছে বিচার না পেয়ে আজকে বিজেপির হয়ে পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। আমি তাকে সুরক্ষা দিতে পারিনি। আমাকে ঈশ্বর একটা ডায়মন্ড দিয়েছিলেন, যেটা এই তৃণমূল সরকার আমার থেকে কেড়ে নিয়েছে। তাই আমি তৃণমূল সরকারের উৎখাত করতে চাই, সেই জন্যই আমি তিনি বলেছেন তিনি ক্ষমতা হাতে পেলে নিজেই অভয়ার বিচার দেবেন। ক্ষমতায় যারা থাকে তারা ধর্ষকদের শাস্তি দেয়? ইতিহাস কি বলে? আসুন স্মরণ করিয়ে দিই, শাসক ধর্ষকদের শাস্তি দেয় কিনা। 1990 সাল, আজকে যেমন অভয়া আরজিকর হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় ধর্ষিত এবং খুন হয়েছে, সেদিন স্বাস্থ্য দপ্তরের 3 উচ্চ পদস্থ আধিকারিক গোসাপার একটা টিকাকরণ কর্মসূচি সেরে ফিরছিল গাড়িতে করে সন্ধ্যে 6:30 নাগাদ দক্ষিণ 24 পরগনার বানতলায় তৎকালীন শাসক দল সিপিএমের হারমাত বাহিনী পথ আটকে দাঁড়ালো। তারা গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামালো মহিলা আধিকারিকদের, গাড়ির ড্রাইভারকে হত্যা করলো এবং নৃশংসভাবে ধর্ষণ করলো 3 মহিলা আধিকারিককে। তখন সারা রাজ্যের মানুষ বিচার চেয়েছিলেন বানতলা। তৎকালীন সিপিএম সরকারের মন্ত্রী প্রশান্ত কিশোর বলেছিলেন ওরা বুঝতে পারেনি, ছেলে ধরা ভেবে ভুল করেছে। আর জ্যোতিবাবুকে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছিলেন এরকম তো কতই হয়। তো তখন যারা শাসক ছিল আজকে তাদের দলের লোকেরাই বিচার চাইছে, কলতান, মীনাক্ষী, সেলিম। কিন্তু শাসক থাকাকালীন ধর্ষকদের মাথায় ছাতা ধরেছিল তারা, আড়াল করেছিল তারা। কেউ ভুলে যায়নি 2003 সাল নদিয়ার ধানতলার কথা। রাত্রির বেলা 2টো বাস ভর্তি করে বরযাত্রী যাচ্ছিল বিয়ে বাড়িতে, সিপিএমের হারমাত বাহিনী পথ আটকে দাঁড়ালো। পুরুষদের অকথ্যভাবে শারীরিক নির্যাতন করা হলো, আর মহিলাদের টেনে নিয়ে গিয়ে একটা মাদ্রাসার মধ্যে গণধর্ষণ করা হলো। সেই বিচারও হয়নি, শাসক দেয়নি বিচার। শাসক চিরকাল ধর্ষকদের আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। তা না হলে সমাজে ধর্ষণ এত বাড়ত? তৃণমূল ক্ষমতা এলো, কামদুনি সেই কলেজ ছাত্রী বাড়ি ফেরার সময় ধর্ষিত হয়েছিলেন। সঠিক বিচার হয়েছে আজ পর্যন্ত? আরজিকরের পুলিশ যে রিপোর্ট দিল, তদন্ত করে একজন মাত্র ধরা পড়ল সঞ্জয়, তাতে খুশি না হয়ে অভয় পরিবার সিবিআই তদন্ত চেয়েছিল। সিবিআই তো কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত। রাজ্য সরকারের পুলিশ যা রিপোর্ট দিল, সিবিআই সেটা কি কপি পেস্ট করে দিল কোর্টে। সিবিআইকে তো কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। কাকে তদন্তে পাঠিয়েছিল সিবিআই? সীমা পাহুজা। সীমা পাহুজা কে? উত্তরপ্রদেশের হাথরস গণধর্ষণ কাণ্ডে যিনি তদন্ত করেছিলেন, এবং হাথরসের ধর্ষণের কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। সেই সীমা পাহুজা। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এই রাজ্যে এসে তখন অভয়ার বিচার নিয়ে অনেক কথা বলেছিলেন, কিন্তু
মাননীয়া অভয়ার মা আপনি এবং অভয়ের বাবা অমিত শাহের সাথে দেখা করতে চেয়েছেন বারবার, কিন্তু অমিত শাহ আপনাদের সঙ্গে দেখা করেননি। তবু আপনার মনে হয়েছে যে তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে বিজেপিতে গেলে, এমএলএ হলে, ক্ষমতা পেলে আপনি অভয়ের বিচার দেবেন। আমি কতগুলো প্রশ্ন করি আপনাকে। অঙ্কিতা ভান্ডারীকে চেনেন? উত্তরাখণ্ডের 19 বছরের মেয়ে, একটা রিসর্টে রিসেপশনিস্ট হিসেবে কাজ করত। তাকে বিজেপি নেতারা চাপ দিচ্ছিল এই রিসর্টে যে বড় বড় বিজেপি নেতা আসবে তাদের মনোরঞ্জন করার জন্য। সে রাজি হয়নি, তাকে হত্যা করা হলো। উত্তরাখণ্ড আন্দোলনে উত্তাল হয়েছে, কিন্তু উত্তরাখণ্ডের বিজেপি সরকার বিচার দেয়নি। একইভাবে মনীষা বাল্মীকি, হাথরসের গণধর্ষিতার বিচার আজ পর্যন্ত হয়নি। উত্তরপ্রদেশ সরকার, বিজেপি সরকার, উন্নাও বিজেপি সরকার, সেই গণধর্ষণের ধর্ষিতাও কিন্তু আজ পর্যন্ত সঠিক বিচার পায়নি। কাটুয়ার যে 8 বছরের মেয়ে আসিফা, তার ধর্ষকদের বিজেপি মালা পরিয়েছিল, উল্লাস করেছিল। বিলকিস বানু ধর্ষিতা, তার ধর্ষকদের বিজেপি জেল থেকে বেরোনোর মালা পরিয়েছিল। ভারতবর্ষে এরকম নিজ দৃষ্টান্ত কোন রাজনৈতিক দল করেননি যে ধর্ষকদের মালা পরাচ্ছে। আপনি সেই ধর্ষকদের মালা পরানো দলে গিয়ে বলছেন আপনি জিতলে অভয়ার বিচার দেবেন। শাসক ধর্ষকদের প্রশ্রয় দেয়, শাসকের রং যাই হোক, কি সিপিএম, কি তৃণমূল, কি বিজেপি, কি কংগ্রেস, ক্ষমতায় থাকলে তারাই আড়াল করে ধর্ষকদের। একমাত্র গণ আন্দোলনই পারে অভয়ার বিচার দিতে। আমরা অপেক্ষা করব যে আপনি যদি বিজেপির এমএলএ হন তাহলে অভয়া বিচার পায়।